মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের যে যার কাজে হয়তো খুব ভালোভাবে লিপ্ত আছো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমি ইডাব্লিউ সম্পর্কে বলবো। এসএসসি তে কোন ইডাব্লিউএস কে গ্র্যান্ট করা হয় এবং কোন ইডাব্লিউএস কে গ্র্যান্ট করা হয় না, ইডাব্লিউএস এর ফ্যাসিলিটি কি এবং ইডাব্লিউএস কি কাজ করে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব। এবং অনেকেই আমাকে কমেন্ট করছে, ভাই ইডাব্লিউএস কখন বানালে ভালো হয়, কখন না বানালে খারাপ হয়, মানে এইরকম টাইপের অনেকগুলো কমেন্ট আসছে, ঠিক আছে? তাই আজকে আমি ইডাব্লিউএস নিয়ে ইডাব্লিউএস সম্পর্কে সবকিছু বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবে। ইডাব্লিউএস সম্পর্কে সবকিছু তথ্য তোমরা এই ভিডিওটাই পেয়ে যাবে। আমি নিজেও একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাই আমার পুরো সবকিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমি কিভাবে ইডাব্লিউএস করেছিলাম, ইডাব্লিউএস করতে কি কি প্রয়োজন হয়, সবকিছু এই ভিডিওটা আমি বিস্তারিত জানিয়ে দেবো। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। এই দেশি বয় ওরফে সোহেল রানা ভাইয়ের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এইরকমই চাকরি রিলেটেড তোমরা ভিডিও পেতে থাকবে, তাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবে। ইডাব্লিউএস ওরফে ইকোনমিক্যালি উইকার সেকশন ওরফে পিছিয়ে পড়া, মানে একবারে সব থেকে নিম্ন শ্রেণী যেটা বলা হয় আর কি, ইডাব্লিউএস এখন বর্তমানে চলছে। ইডাব্লিউএস করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। ইডাব্লিউএস দেওয়া হয় আর কি এসডিও থেকে, বিডিও থেকে কোনো কিছু ইডাব্লিউএস দেওয়া হয় না। প্রথমবার যখন চালু হয় প্রথম কিন্তু বিডিও থেকেই দেওয়া হতো ইডাব্লিউএস। পরবর্তীতে যখন ইডাব্লিউএস এর প্রচারটা বেড়ে যায় এবং ইডাব্লিউএস এর চাপ বেড়ে যায়, তখন বিডিওর হাত থেকে ট্রান্সফার করে ওটা এসডিওর হাতে ট্রান্সফার করা হয়। কিন্তু সব কিছু প্রসেস সর্বপ্রথম শুরু হয় বিডিও অফিস থেকে। বিডিও অফিস থেকে শুরু করার পরে সেটা ট্রান্সফার হয় এসডিও অফিস। এসডিও স্যার নির্বাচিত করে যে কাকে ইডাব্লিউএস দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না। ইডাব্লিউএস করতে গেলে 5 একরের মতো না 15 একরের মতো জমি কম থাকতে হবে, 1000 বর্গমিটারের মধ্যে বাড়ি থাকতে হবে, মানে সবকিছু একটা শোচনীয় অবস্থা থাকতে হবে। খুব বেশি হিউজ পরিমাণে যদি সবকিছু হয়ে যায় তাহলে তুমি আর ইডাব্লিউএস পাবে না। এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এক এক জায়গায় এক এক রকম ক্রাইটেরিয়া, তোমরা ক্রাইটেরিয়াটা যেখানে বিডিও অফিস সেখানে গেলেই তোমরা জেনে যাবে। আমি আজকে ডিটেলসে বলবো যে ইডাব্লিউএস কখন করা ভালো। দেখো, এসএসসির ফর্ম অনুযায়ী বা যে কোনো টাইপের চাকরি রিলেটেড ফর্ম অনুযায়ী এটাই উল্লেখ করা থাকে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যে কোনো সার্টিফিকেট, চাই ওবিসি হোক, চাই এসসি হোক, চাই এসটি হোক, সে যে কিছু হোক, এসসি এসটিগুলো তো ধরো করতে হয়, ওগুলাকে এনসিএল করতে হয়, ওগুলো আলাদা ব্যাপার। বাকি যে কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাকে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে পর্যন্ত কিন্তু পুরো হয়ে যেতে হবে, মানে তৈরি হয়ে যেতে হবে সার্টিফিকেটটাকে। ইস্যু ডেট কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে হতে হবে, অথবা লাস্ট ডেটেও যদি তোমার ইস্যু ডেট থাকে তাহলেও তুমি সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা গ্র্যান্ট করবে। অরপে যখন তুমি মাঠে যাবে তখন তোমাকে চেক করাবে ক্রুশিয়াল ডেট। অরপে ক্রুশিয়াল ডেট অনেকে হয়তো বুঝতে পারে যে ক্রুশিয়াল ডেট কি। ক্রুশিয়াল ডেটটা এমন কিচ্ছুটা, ওই ডেটটাই হচ্ছে যে ফর্মে কি বলা আছে কোন ফাইন্যান্সিয়াল ইয়ার নিচ্ছে। ইডাব্লিউএস এর দুটো পয়েন্ট থাকে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, একটা হচ্ছে ভ্যালিড ইয়ার, একটা হচ্ছে তোমার ইস্যু ডেট। তিনটে পয়েন্ট থাকে। এবার ফর্ম ফিল আপে সবসময় ভ্যালিড ইয়ারটা চাই অথবা ফাইন্যান্সিয়াল ইয়ারটা চাই। এক এক জায়গায় এক এক রকম চাই। কোনো জায়গায় তিনটে ইয়ারই চাই, হয়তো বলে দিল ফাইন্যান্সিয়াল ইয়ার লাগবে 23-24 এবং ভ্যালিড ইয়ার লাগবে হচ্ছে 25-26, এরকম টাইপের বলে দিল। এবং ইস্যু ডেট একটা থাকে। এবং ইস্যু করে কিন্তু এখন, আগে ছিল অফলাইন প্রসেস হতো, অফলাইনে লিখে দিত, মানে অফলাইনে এসডিও স্যার সই করে স্ট্যাম্প করে সই করে দিত। এখন সেটা অনলাইন প্রসেস হয়ে গেছে, তুমি অনলাইনের মাধ্যমে এখন ইডাব্লিউএস করতে পারবে। তাই আমি বলবো যারা ইডাব্লিউএস করবে, ইডাব্লিউএস এর ভ্যালিডিটি হচ্ছে মার্চের 31 তারিখ পর্যন্ত। তুমি যেদিনই করো না কেন মার্চের 31 তারিখ হয়ে গেলে সেই ইডাব্লিউএস এর আর কোনো জ্ঞান থাকবে না। চাই তুমি মার্চের 1 তারিখে পাও, দিয়ে 31 তারিখে গেলেই তোমার ওই ইডাব্লিউএস এর আর কোনো গ্যান্ট হবে না, মানে ওটার ভ্যালু শেষ, তোমাকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। ইডাব্লিউএস এর কোনো রিনিউ হয় না, কোনো কিছু হয় না। ইডাব্লিউএস প্রত্যেকবারই নতুন করে করতে হয়, প্রত্যেকবারই। কিন্তু তুমি যদি প্রথমবার ইডাব্লিউএস করো তাহলে তোমাকে কোর্ট এফিডেভিট লাগবে, ফার্স্ট ক্লাস কোর্ট, মানে কোর্ট এফিডেভিট লাগবে। এবং দ্বিতীয়বার যদি করতে চাও, তুমি একবার হয়ে গেছে তারপরে যদি করতে চাও তাহলে তোমার কোনো আর কোর্ট এফিডেভিট লাগবে না। ওই ইডাব্লিউএসটা যদি অ্যাটাচ করে দাও তাহলে তুমি ইডাব্লিউএস ভেরিফিকেশন হওয়ার পরে যদি তুমি আবার যোগ্য হও ওই ইডাব্লিউএস পাওয়ার, তাহলে তুমি ইডাব্লিউএস পেয়ে যাবে। আমি বলবো ইডাব্লিউএস মানে অ্যাপ্লাই করতে গেলে বা ইডাব্লিউএস এর যদি অরিজিনালি তুমি যোগ্য প্রার্থী হয়ে থাকো ইডাব্লিউএস এর, বা ইডাব্লিউএস তুমি যদি পাওয়ার মতো হও, তাহলে আমি বলবো ফর্ম ফিল আপ ছাড়ার আগে তুমি ইডাব্লিউএস রেডি করে রেখে দাও। ফর্ম ধরো 20 তারিখ, ধরো নভেম্বরের 20 তারিখে থাকবে, তার অনেক আগেই তুমি ইডাব্লিউএস রেডি করে রেখে দাও।
তাহলে তুমি নির্ভয়ে থাকবে যে আমার ইডাব্লিউএস ফর্ম ফিল আপের অনেক আগে রেডি ছিল, তাহলে আমি ফর্ম ফিল আপ পুরোপুরি কিন্তু আমার মাঠে গেলে ইডাব্লিউএস কিন্তু জ্ঞান করবে। আর আমি একটা কথা বলবো, যতগুলো কাস্ট আছে এসএসসির মধ্যে, যতগুলো চাই জেনারেল হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, ইডাব্লিউএস সব থেকে কাট অফ কিন্তু কম যায় ইডাব্লিউএস এ। আমার বর্ডার ডিস্ট্রিক্টে যদি আমি বলি, আমার বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বলছি, শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টে হচ্ছে 40 কাট অফ যায় ভাই, 40 বিএসএফ এ 40 কাট অফ যায়। এর আগের বছরেও গেছে, তার আগের বছরও গেছে, এবারও সেম টু সেমই যাবে। ইডাব্লিউএস এর কাট অফ কোনো বাড়ি বেশি যায় না, ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট অনেক কম থাকে, ফর্ম ফিল আপই হয় 5000, তার মধ্যে হয়তো অনেকে পরীক্ষা দিতে যায় না, তার মধ্যে হয়তো অনেকজন ভালো নাম্বারই পায় না, না হলে 40-এ কোনো দিন কাট অফ যায়, 40-এ যদি ফিজিক্যাল ডাকে 40-এ ফাইনালও ম্যারিডেও হয়ে যায়। বোঝা গেল? তাই ইডাব্লিউএস যারাই করবে ভাই তাদেরকে আমি বলবো ফর্ম ফিল আপের আগে রেডি করে রাখো। এবার ক্রুশিয়াল ডেট মাঠে গিয়ে এক এক রকম হয়। আমি যখন এর আগের বার মাঠে যাই তখন কিন্তু আমার মাঠ পড়েছিল দুর্গাপুরে, ঠিক আছে, দুর্গাপুরে সিআরপিএফ এর ক্যাম্পে পড়েছিল, ঠিক আছে, আমার এর আগের বারে 24-এর রিক্রুটমেন্টের কথা বলছি। ওখানে কিন্তু ইডাব্লিউএস আমি যেদিন মাঠ করতে যাই সেদিন কিন্তু ক্রুশিয়াল ডেট চেক করা হচ্ছিল, তার দুদিন আগেও কিন্তু ইডাব্লিউএস এর মাঠ হচ্ছে, সেখানে কিন্তু ক্রুশিয়াল ডেট কোনো চেক করা হয়নি, যে ডেটেই হোক না কেন ইডাব্লিউএস থাকলে জ্ঞান করে নিচ্ছিল। কিন্তু আমি যে 31 তারিখ বা সম্ভবত 30 তারিখে মাঠ ছিল আমার দুর্গাপুরের গ্রুপ সেন্টারে, সেখানে কিন্তু আমি যেদিন মাঠ করি সেদিন কিন্তু ক্রুশিয়াল ডেট চেক করছিল। যদিও আমি কিন্তু মাঠ করতে পারিনি, ডকুমেন্টস আমার কোনো ভেরিফিকেশন হয়নি, যেহেতু আমি প্রথমেই বুকে বাদ গিয়েছিলাম, চেষ্টা আমি বাদ গেছিলাম, যেহেতু আমাদেরকে সাইডে বসিয়ে রেখেছিল, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছিলাম যারা পাস হয়ে আসলো এবং পাস হয়ে যারা রানে ফেল করলো তাদের সঙ্গে আমাদেরকে বাইরে বার করলো। তাই যখন আমি ডকুমেন্টস চেক করছিল দেখলাম, তখন আমি দেখলাম যে ক্রুশিয়াল ডেটস কিন্তু সেদিন চেক করছিল। তার 2 দিন আগে আমার কিছু বন্ধু মাঠ করতে গেছিল ওখানে, তারা বলছিল যে কোনো ক্রুশিয়াল ডেট চেক করা হয়নি। এক এক জায়গায় এক এক রকম নিয়ম। আর আমি বলবো, অনেকে হয়তো ভাবছো যে আমি ফর্ম ফিল আপে ইডাব্লিউএস দিয়ে ফেলেছি, বা আমি ফর্ম ফিল আপে এই দিয়ে ফেলেছি ওই দিয়ে ফেলেছি, ওই সার্টিফিকেট আমার নেই। দেখো, কোনো কিচ্ছু হবে না। ধরো তুমি ফর্ম ফিল আপে ইডাব্লিউএস দিয়ে দিয়েছো, তুমি ইডাব্লিউএস পাওনি, তাহলে মাঠে যাবে, মাঠে গিয়ে যে ফর্মটা দেবে ওখানে ইডাব্লিউএস জেনারেল সব কিছু আছে, ওখানে তুমি জেনারেল লিখে দিবে। যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি তো ইডাব্লিউএস এর প্রার্থী, তুমি জেনারেল কেন বলবে, দেবে যে স্যার আমার কোনো ইডাব্লিউএস আমি অ্যাপ্লাই করেছিলাম, ইডাব্লিউএস পাইনি। তাহলে তোমার যদি নাম্বার থাকে জেনারেলে যে কাট আপে মাঠে থাকবে সেই নাম্বার যদি তোমার থাকে, তাহলে তখনই সঙ্গে সঙ্গে ওই লিস্ট চেক করবে, লিস্ট চেক করে তোমাকে কিন্তু জেনারেলে কনভার্ট করে দেবে, কেউ কিন্তু বাদ যাবে না। অনেকে ভয় করে, দেখছি অনেকেই কমেন্ট করছে ভাই আমি ইডাব্লিউএস ফর্মে মেরে দিয়েছি, আমি কিন্তু ইডাব্লিউএস পাইনি, তাহলে আমার কি হবে? দেখো, আমি বলবো ফর্ম ফিল আপে তুমি ইডাব্লিউএস মেরে দাও, চাই যা কিছু মেরে দাও, যদি তোমার কাছে না থাকে কোনো ভয় করার প্রয়োজন নেই। মাঠে গিয়ে নির্ভয়ে বলে দেবে স্যার আমার এই সার্টিফিকেট নেই, আমি ভুলে মেরে দিয়েছিলাম, বা এই সার্টিফিকেট করতে দিয়েছিলাম, এই সার্টিফিকেট আমি পাইনি, আমাকে জেনারেলে কনভার্ট করে দেন। জেনারেলে কনভার্ট করে দেন এই কথাটা তোমাকে বলতেও হবে না। যদি ধরো সত্যতে জেনারেলে ডেকেছে, তোমার নাম্বার আছে 100 বা 90, তোমাকে অনায়াসে ওরা জেনারেলে কনভার্ট করে দেবে, কাউকে কোনোদিন বাদ দেবে না। এই যে ডকুমেন্টস নেই এই কারণে কাউকে বাদ দেবে না, মানে সার্টিফিকেটের কথা বলছি। এবার তোমার যদি ডকুমেন্টস তুমি ধরো ভুলভাল নিয়ে গেছো, তাহলে তো তোমাকে আর কিছু করার নেই। কিন্তু যদি কারো সার্টিফিকেট যদি ঠিকঠাক ওখানে প্রমাণ না দিতে পারো, তাহলে তোমাকে জেনারেলটা কনভার্ট করে দেবে। ধরো এসসি মেরে দিয়েছো, কেউ ওবিসি মেরে দিয়েছো, তার হয়তো ওবিসি নেই, তাহলে তাকে জেনারেলে কনভার্ট করে দেবে, ঠিক আছে। আর ইডাব্লিউএস প্রার্থীদের জন্য যে কথাটা বললাম ভাই, সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো যারা ইডাব্লিউএস করতে চাচ্ছ, এই যে নতুন যে ফর্ম আছে তার অনেক আগেই তৈরি করে ফেলো। মার্চ মাসের 31 তারিখ পার হয়ে গেছে, এখন দেখো যে কোনো জায়গায়, যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো বিডিও অফিসে এখন ইডাব্লিউএস এর ফর্ম হয়তো অ্যাপ্লাই হচ্ছে এবং জমাও নিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু শুরু হয়ে গেছে। তাই আমি বলবো এখন থেকে অ্যাপ্লাই করে দাও তোমরা ইডাব্লিউএস। তাহলে ফর্ম ফিল আপের আগে যদি পাওয়ার যোগ্য হও, অ্যাকচুয়ালি যোগ্য প্রার্থী হও, তাহলে তুমি ইডাব্লিউএস আগেই পেয়ে যাবে। তাই এখনই অ্যাপ্লাই করে দাও। হয়তো ইডাব্লিউএস সম্পর্কে সবকিছু তথ্য আমি জানিয়ে দিলাম। এবার তোমরা বিডিও অফিসে যাবে, কি কি প্রয়োজন সবকিছু ওখানে লিখে দেবে। আর যদি তোমরা বলো যে কি কি প্রয়োজন আছে ভাই, তোমার বিডিও অফিসে কি কি চাইছে সেই সব নিয়ে যদি বলো, তাহলে আমি আরেকটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসবো, কি কি প্রয়োজন, কি কি লাগবে, কোথা থেকে কি করতে হবে সবকিছু এর আগে আমি একটা, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবে, নেক্সট ভিডিও আমি জানিয়ে দেবো। আর ইডাব্লিউএস ফর্ম ফিল আপের পরে করা দরকার নেই, ফর্ম ফিল আপের পরে করলে কোনো লাভবান হবে না তোমরা। আমি বলবো ফর্ম ফিল আপের আগে করে নাও ইডাব্লিউএস, তবেই তোমাদের লাভবান হবে। অনেকে বলছিল যে ফর্ম ফিল আপের পরে করবো নাকি ফর্ম ফিল আপের আগে করবো, তাহলে আমি বলবো যে ফর্ম ফিল আপের আগে করে নাও, পরে কিচ্ছু করবে না, ঠিক আছে। আর যারা ডোমিসাইল নিয়ে চিন্তা করছো, ডোমিসাইল এখন বার করার কোনো প্রয়োজন নেই। ফর্ম ফিল আপ মানে মাঠের ডেট দেখ, রেজাল্ট দেখ, তারপর তোমরা ডোমিসাইল বের করো। রেজাল্ট দিলেও অনেকদিন লেট হয় মাঠ হতে, তাই রেজাল্টটাকে দেখ তারপরে তোমরা ডোমিসাইল বার করো। এখন থেকে ডোমিসাইল বের করার কোনো প্রয়োজন নেই। তো
তো আশা করি তোমরা সবকিছু হয়তো বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরো কিছু জানার থাকে ইডাব্লিউ সম্পর্কে তোমরা কমেন্ট করবে, আমি আবার একটা বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখছি, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। অনেকে কমেন্ট করছিল ইডাব্লিউ সম্পর্কে, তার জন্য ইডাব্লিউএস রিলেটেড আমি ভিডিও একটা বানিয়ে দিলাম। আমি নিজে একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ইডাব্লিউ সম্পর্কে আমার খুব ভালোই জ্ঞান আছে, ইডাব্লিউএস কিভাবে করতে হয় সবকিছুই আমার জানা আছে। তাই আমি বলবো ফর্ম ফিল আপের আগে তোমরা ইডাব্লিউএসটা করে নাও। আর অবশ্যই যারা ইডাব্লিউএস করতে চাচ্ছ বা যেসব ভাই তোমাদের ইডাব্লিউএস করবে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিও। তা আজকের এই ভিডিওটি পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর জোর কদমে পড়াশোনা এবং ফিজিক্যালের জন্য তৈরি করতে থাকো, কারণ মাঠ বেশি দেরি নাই, খুব তাড়াতাড়ি মাঠ তোমাদের হয়ে যাবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।